পাক সীমান্তে উত্তেজনা প্রভাব আইপিএলে। আইপিএল স্থগিত রাখা হলো। চলতি আইপিএল আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত বিসিসিআই এর। গতকাল ধর্মশালায় আইপিএল এর ম্যাচ চলাকালীন ম্যাচের মাঝপথে বন্ধ করে দেওয়া হয় ম্যাচ। তড়িঘড়ি দর্শকদের স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়। আর এরপর আজ বিসিসিআই এর সিদ্ধান্ত, আপাতত স্থগিত রাখা হচ্ছে আইপিএল। যে পরিস্থিতি চলছে ভারত পাক উত্তেজনার আবহে, সেখানেই আপাতত এক সপ্তাহের জন্য বিসিসিআই এই সিদ্ধান্ত আইপিএল স্থগিত রাখার। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, গতকাল আইপিএল এর খেলা মাঝপথে ধর্মশালায় থমকে যাওয়ার পরেই যখন বন্ধ হয়ে যায়, তখনই একটা আশঙ্কা তৈরি হয়েছিল আইপিএল বন্ধ হতে পারে। আজকে সকালে তা আরো বড় মাত্রা ধারণ করেছিল, কিন্তু বিসিসিআই পরিচালন সমিতি আজকে যে বৈঠক করেছে, তারপরে বিসিসিআই আইপিএল কমিটির যে চেয়ারপারসন অরুণ ধুমল তিনি জানিয়ে দিয়েছেন সাংবাদিক সম্মেলন করে যে আপাতত এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ থাকছে নিরাপত্তাজনিত কারণে। তার কারণ বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারটা তাদের দেখতে হচ্ছে। এক সপ্তাহ পর কোথায় আবার আইপিএল এর পরবর্তী ম্যাচগুলো হবে এবং ক্রীড়া সূচি নতুন করে পুনর্গঠিত করে তারপরে আইপিএল এর চিন্তা ভাবনা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও এক সপ্তাহ পর যদি আইপিএল এর ক্রীড়া সূচি যদি বেড়ে যায়, সময় বেড়ে যায়, কারণ এরপরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, সেক্ষেত্রে কিন্তু বিসিসিআই প্ল্যান বি হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে আইপিএল করা, যে বাকি আইপিএল টুকু রয়েছে। সেক্ষেত্রে সেই সময় যে বাংলাদেশ সফর আছে, সে বাংলাদেশ সফরে না গিয়ে বিসিসিআই আইপিএল করতে পারে, এরকম কথাই বোর্ড সূত্রে আজকে জানা গিয়েছে। ধন্যবাদ দেবাঞ্জন। ये बीसीसीआई का अपना निर्णय है और निश्चित रूप से सरकार से संपर्क करके सरकार से व्यापक विचार विमर्श के बाद ही फैसला लिया जाता है, क्योंकि हम सरकार को पूरी तरह से समर्थन दे रहे हैं, सरकार के साथ है, तो सरकार की भी सलाह हर चीज में लेना बहुत जरूरी है। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।